নমস্কার বন্ধুরা, টিজি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে যে ভিডিওটি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি, সেই ভিডিওটির থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওটি কোন বিষয়ের উপর হতে চলেছে। এখন বন্ধুরা আগস্ট মাসের শেষ, আর আমরা যারা এই কুল গাছ ছাদে করছি কিংবা বাগানে করছি, আমাদের গাছগুলিতে কিন্তু এখন প্রায় ফুল আসতে শুরু করে দিয়েছে, কিংবা যাদের এখনও ফুল আসেনি বলতে গেলে এই যে এই রকম অবস্থাতে আছে, দেখবে তোমরা এই যে দেখানোর চেষ্টা করছি, এই যে ফুল আসতে শুরু করে দিয়েছে কিংবা ফুল এখনও আসেনি, আর কিছুদিনের মধ্যেই আসবে। এই সময়ে কিন্তু আমাদের এই গাছগুলির বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা কিন্তু আমাদের এখন নিতেই হবে। তো আজকে এই গাছের যে 3 থেকে 4টি গুরুত্বপূর্ণ পরিচর্যা আমি নিব, সেই পরিচর্যাগুলি কিন্তু অবশ্যই এই সময় আমাদের গাছে নিতে হবে। এই সময় যদি সেই পরিচর্যাগুলি নিই তবে আমাদের এই কুল গাছ ভরে আরও বেশি পরিমাণে ফুল আসবে এবং সেই ফুলগুলো ঝরবে কম এবং গাছে ফলের সেট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো বন্ধুরা, এই 3 থেকে 4টি পরিচর্যাগুলি আজকে আমরা এই গাছে নিব। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এইরকম সুন্দর সুন্দর গার্ডেনিং টিপস অতি সহজেই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদে যে কুল গাছগুলো আছে, এইগুলি অ্যাপেল কুলের গাছ। এই গাছগুলিতে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। এখন আগস্ট মাসের শেষ আর বাংলার ভাদ্র মাস চলছে, এই সময় কিন্তু গাছে এই কুল গাছে ফুল আসতে শুরু করে দেয়। যাদের আপেল কুল আছে বা আগাম কুল যাদের, তাদের কিন্তু গাছে ফুল চলে আসতে শুরু করে দিয়েছে, এবং যারা দেশি কুল করছে তাদের গাছে একটু লেটে ফুল আসে। আর আমার এই ছাদে 3টি ভ্যারাইটির কুল গাছ আছে, তা হলো কাশ্মীরি আপেল কুল, আর সবুজ আপেল কুল এবং বল সুন্দরী আপেল কুল। এই গাছগুলি প্রত্যেকটি কুলই কিন্তু আগে হয়, তাই কিন্তু অবশ্যই এই সময় তোমরা দেখতে পারলে গাছগুলিতে সবে কুল আসতে ফুল আসতে শুরু করে দিয়েছে। এখন কিন্তু এই গাছে আমি যে মেন 3 থেকে 4টি পরিচর্যা করব, সেই পরিচর্যাগুলি কিন্তু অবশ্যই এই সময় আমাদেরকে নিতে হয়, আর এই প্রত্যেকটি পরিচর্যাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, সেই পরিচর্যাগুলি একে একে আমি এখন নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এই কুল গাছে ফুল তো আসতে শুরু করে দিয়েছে, কিন্তু এখন কিন্তু আগস্ট মাসের শেষ হয়ে গেছে, তবুও কিন্তু বৃষ্টি শেষ হচ্ছে না। যখন আমি ভিডিওটি করছি তখন রৌদ্র উঠেছে, কিন্তু সকালবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তাই কিন্তু এই রকম বৃষ্টি বা রৌদ্র এইরকম অবস্থাতে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। তার জন্য কিন্তু আমাদের গাছের ফুলগুলো বেশিরভাগ নষ্ট হয়ে যায়, গাছেরও ক্ষতি হয়। তাই এই অবস্থাতে প্রথমে গাছে যেসব রোগবালাই হয় সেসব রোগবালাই প্রতিরোধ করতে হবে। তো বন্ধুরা, এখন এই গাছে যেসব ফাঙ্গাস বা ধসা রোগ লাগে তার জন্য আমি এই যে বন্ধুরা এই ফাঙ্গিসাইড গাছে স্প্রে করব। তোমরা দেখতে পাচ্ছ এটি একটি ভালো কোম্পানির ফাঙ্গিসাইড। তোমরা এই গাছে যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো। এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড, গাছে ধীরে ধীরে কাজ করবে ফাঙ্গাসের জন্য, ভালো একটি ফাঙ্গিসাইড। তোমরা এর পরিবর্তে ব্লাইটক্সও স্প্রে করতে পারো। আর যদি গাছে ধসা বা ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে তবে কন্টাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করবে। আর যদি না থাকে তাহলে এইরকম সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো। আমি যেমন এই ফাঙ্গিসাইডটি নিয়ে নিয়েছি, তেমন কিন্তু তোমরা এই ফাঙ্গিসাইড যদি না থাকে তবে অবশ্যই ব্লাইটক্স তোমরা গাছে স্প্রে করতে পারো। ব্লাইটক্স কিন্তু একটি ভালো মানের ফাঙ্গিসাইড। তো বন্ধুরা, এখন আমি এই গাছে এই ফাঙ্গিসাইডটি স্প্রে করে নেব। আমি এই যে স্প্রে মেশিন নিয়ে নিয়েছি, আমার কাছে ছোট মেশিনটি খারাপ হয়ে গেছে, তাই এই বড় মেশিনটির সাহায্যে আমি ফাঙ্গিসাইড স্প্রে করব। এই ওষুধটি প্রত্যেক লিটার জলে 1 থেকে 1.5 ml ব্যবহার করব। আর এইখানে আমি এই মেশিনটি নিয়ে নিয়েছি, এই মেশিনে মোটামুটি 5 লিটারের মতো জল নিয়ে নেব, আর সেই জলের মধ্যে মোটামুটি 7 থেকে 8 ml আমি এই ওষুধটি দিয়ে নেব। এই যে ml যে মাপার যে জিনিসটি দেখতে পাচ্ছ, এটিতে আমি মেপে এর ভিতরে দিয়ে দিলাম। এখন জল দিয়ে আমি কিন্তু এই গাছে স্প্রে করে নেব। ভালো করে গাছটিকে ভিজিয়ে নিতে হবে। আর বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, যখন বৃষ্টি হয়ে যাবে, বৃষ্টির পরে
এই ওষুধগুলো স্প্রে করব, মানে বৃষ্টি হওয়া ভাব সেই সময় স্প্রে করলে পারে কিন্তু বৃষ্টি হলে সব ধুয়ে যাবে, স্প্রে করলে কোনো লাভ হবে না। বা আমি ওষুধ দিচ্ছি আবার বৃষ্টি হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু অবশ্যই এই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। মানে স্প্রে করার মোটামুটি 3 থেকে 4 ঘন্টা তো গাছে থাকতেই হবে মিনিমাম, বেশি থাকলে তো খুবই ভালো হয়। এখন এই গাছে আমি সম্পূর্ণ ভালো করে ভিজিয়ে নিব, এই যে দেখতে পাচ্ছ। আরেকটি কথা বন্ধুরা, যদি তোমাদের কাছে যদি কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক ফাঙ্গিসাইড থাকে, যেমন সাব স্প্রিন্ট, এইসব ফাঙ্গিসাইডও কিন্তু স্প্রে করতে পারো, ভালো কাজ করে। আর এইসব ফাঙ্গিসাইড কিন্তু 15 থেকে 20 দিন অন্তে তোমাদের এই গাছে, মানে আমি এই গাছে স্প্রে করব ফুল ফোটার আগে অবধি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটি গাছে সুন্দর করে স্প্রে করে নিয়েছি। এখন এই গাছটিতে মোটামুটি আজকে বৃষ্টি না হলেই ভালো হয়। আর এই গাছে এখন যে আরেকটি বিশেষ সমস্যা তোমরা দেখতে পাবে বা আমি দেখতে পাচ্ছি, সেই সমস্যা হলো এই গাছের পাতা খাওয়া রোগ বা পাতাগুলি খেয়ে ফেলছে, এরকম রোগ কিন্তু আমাদের গাছগুলিতে অনায়াসে দেখা যায়। তো এই রোগগুলি কি কারণে হচ্ছে তোমরা দেখতে পাবে, এই যে যেমন আমার এই গাছে এই যে এই পোকাটিকে বলা হয় লোফার পোকা, মানে আমরা লোফার পোকা বলি বা লার্ভা পোকা। এরকম কিন্তু শুয়োপোকারও আক্রমণ হয়, সেই পোকাগুলি কিন্তু আমাদের এই গাছের পাতাগুলি খেয়ে নেয়। তো এর জন্য কি করতে হবে, অবশ্যই সপ্তাহে একদিন অর্গানিকভাবে করতে চাইলে নিম তেল স্প্রে করতে হবে। আর ভালো ভালো বায়ো কোম্পানির কিন্তু এই ওষুধ পাওয়া যায়, সেগুলো স্প্রে করতে হবে। তাই কিন্তু আমার এই গাছে এইসব রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে সেই বায়ো কোম্পানির ওষুধ আর নিম তেল কিন্তু আমি স্প্রে করে থাকি নিয়ম করে। আর এখন যেহেতু ফাঙ্গিসাইড স্প্রে করেছি, তাই পরের দিন কিন্তু আমি এই ওষুধ গাছে একবার স্প্রে করে নিব। আর বন্ধুরা আরেকটি কথা বলে রাখি, আমরা যেহেতু এই গাছগুলি আমাদের বাড়ি করছি, ছাদে করছি, আর এই গাছ থেকে যে ফলগুলো হবে সেগুলো আমরাই খাবো, তাই অবশ্যই সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে করার চেষ্টা করবে। তো এই গাছের যেসব রোগবালাই ছিল সেই সব রোগবালাই থেকে তো এই গাছকে প্রথমে মুক্ত করে নিব। তারপরে এই গাছের এই যে দেখতে পাচ্ছ, যাতে মানে সম্পূর্ণ কিন্তু এখন যেহেতু ফুল আসতে শুরু করে দিবে, আর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন, তা গোড়ায়ও দিতে হবে, আবার কিন্তু আমাদের কিন্তু উপরেও দিতে হবে। না দিলে কিন্তু এই গাছে কিন্তু ফুল ভালো আসবে না। দেখতে পাচ্ছ যেমন এই যে এই ডগাগুলিতে ফুল আসতে শুরু করে দিয়েছে, এই ফুলগুলো কিন্তু ভালো পুষ্ট হবে না, মানে কম পুষ্ট হয়ে রোগাক্রান্ত হয়ে সেই ফুলগুলো ঝরে যাবে। তাই কিন্তু অবশ্যই এই সময় এই গাছে একটি ভালো মানের ভিটামিন বলতে পারো বা ভালো মানের অনুখাদ্য সেটি স্প্রে করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই ওষুধটি একটি বায়ো স্টিমুলাইজার, যেটি আমি এই গাছে স্প্রে করব। এই ওষুধটি দিলে কি হবে, গাছে যেসব খাবার শোষণ করে সেসব খাবার শোষণ করার ক্ষমতা বেড়ে যাবে, আর এই গাছে ভালো পরিমাণ বা বেশি পরিমাণে খাবার সংগ্রহ করতে পারবে। তার ফলে কিন্তু গাছের এই যে ডগাগুলিতে যে ফুল আসছে সেই ফুলগুলো আরও বেশি পরিমাণে আসবে, আর ফুলগুলো ঝরার সম্ভাবনা খুবই কম থাকবে। এই ওষুধটি মোটামুটি 20 দিন অন্তে কিন্তু একবার ব্যবহার করব, ফুল আসার আগে অবধি ব্যবহার করব, তারপরে ফুল থেকে যখন ফলে সেট হয়ে যাবে তখন কিন্তু আবার ব্যবহার করতে হবেই, মানে ব্যবহার করতে পারবো কি করতে হবেই। আর তোমাদের কাছে যদি এই ওষুধটি না থাকে, তবে এর পরিবর্তে কিন্তু একটি ভালো মানের ওষুধ আছে, সেটি হলো বায়োভিটা এক্স। এই ওষুধটি তোমরা অতি সহজেই যে কোনো দোকান থেকে পেয়ে যাবে, সংগ্রহ করে স্প্রে করে নিতে পারো তোমাদের কুল গাছে। তো বন্ধুরা এই ওষুধটি আমি এখন আমার এই স্প্রে মেশিনে গুলে নেব। আর এই ওষুধটি দেওয়ার মান হলো প্রত্যেক লিটার জলে 2 ml করে, আমি 2 ml করে গুলে নেব। গুলার আগে এই ওষুধটি দেওয়ার আগে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যেহেতু এটি একটি ভিটামিন বলতে পারো বা গ্রোথ রেগুলেটর, এই ওষুধটি নিচের দিকে জমা থাকে, তাই একটু ঝাঁকিয়ে আমি এই ওষুধটি ঢেলে নেব। আর এই ওষুধটি এমএল যন্ত্রের সাহায্যে কিন্তু আমি আবার মেপে নিচ্ছি প্রত্যেক লিটার জলে 2 ml করে, তাই এখানে আমি আবার 5 লিটার জলের জন্য মোটামুটি 10 ml এই ওষুধটি গুলে নেব। আর এই ওষুধটির কালার দেখতে পাচ্ছ সম্পূর্ণ কালো রঙের, ওই বায়োভিটা এক্সও কিন্তু এই কালো রঙেরই হয়। তাই বন্ধুরা, আর এর সঙ্গে তোমরা চাইলে বোরন আর জিঙ্ক
দুটি মিক্স করে কিন্তু এই সময় এই গাছে স্প্রে করতে পারো। আমার কাছে সেই সময় ছিল না দেখে আমি স্প্রে করিনি। পরবর্তী দিনে মানে পরের দিন কিন্তু আমি আবার দোকান থেকে নিয়ে এসে 2-1 দিন পরে কিন্তু আমি এই গাছে স্প্রে করে নিব। এই গাছগুলিতে কিন্তু মোটামুটি ভালো করে ভিজিয়ে নিতে হবে। আর এই ওষুধটি একটু ভালো বলতে গেলে যখন পরিষ্কার আকাশ থাকে তখন দেখে কিন্তু স্প্রে করতে হবে। এই ওষুধটি গাছে বেশি সময় ধরে থাকতে হয়, ভিজে মানে ধুয়ে চলে গেলে কিন্তু কম সময়ের মধ্যে কিন্তু বেশি কাজ করবে না। আর বেশিক্ষণ থাকলে পারে কিন্তু মোটামুটি 12 ঘন্টা থাকলে পারে গাছে সুন্দর কাজ করে। তো আমি আমার সে প্রত্যেকটি গাছে আমি ভালো করে স্প্রে করে নিয়েছি। আমার গাছে মানে আমার ছাদে যে কাশ্মীরি অ্যাপেল কুল, তারপরে আপেল কুল আর বল সুন্দরী আছে, এই গাছগুলিতে কিন্তু সুন্দর করে স্প্রে করে নিয়েছি। আর এই স্প্রেটা আমি আগেও বললাম যে ফুল ফোটার আগে অবধি আর একবার স্প্রে করব, আর ফল সেট হওয়ার পরে কিন্তু স্প্রে করব। তো দেখতে পাচ্ছ যে গাছে যে আমার যে ফুলগুলো সবে আসতে শুরু করে দিয়েছে, এই রকম কিন্তু সম্পূর্ণ গাছ ভরে ফুল আসবে। তা কিন্তু এই সব যত্নের কারণেই হবে। তাই বন্ধুরা, এই গাছের উপরে তো আমি খাবার প্রয়োগ করে দিলাম। এখন এই গাছের বেশি পরিমাণে ফুল আসার জন্য কিন্তু গাছের গোড়ায়ও খাবার প্রয়োগ করতে হবে। আর এখন যেহেতু ফুল আসতে শুরু করে দিয়েছে, তাই এই সময় আমরা গাছের গোড়ায় কী ধরনের খাবার প্রয়োগ করব। যেহেতু আমি এই গাছগুলির পরিচর্যা অর্গানিকভাবে করার কথা বলি, তাই এই গাছে কিন্তু আমি অর্গানিক খাবার বা অর্গানিক সার আমি গাছের গোড়ায় দিব। আর তোমরা যারা রাসায়নিকভাবে করতে চাও তারা এই সময় কিন্তু নাইট্রোজেন একদম পরিত্যাগ করতে হবে বা বাদ দিতে হবে। তার পরিবর্তে তোমরা পটাশ দিতে পারো এই গাছের গোড়ায়। প্রত্যেক গাছে 1 চামচ করে তার সঙ্গে বোরন আর জিঙ্ক মিক্স করে দিতে হবে। আর আমি এই গাছের গোড়ায় এই লিকুইড সারটি দিব। এই সারটি সম্পূর্ণ মানে অর্গানিকভাবে তৈরি করেছি আমি। আর এই সারে প্রচুর পরিমাণে পটাশ, ফসফেট আর তার পাশাপাশি অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যা এই সময় এই গাছে ফুল আসতে সাহায্য করবে। এর সম্পূর্ণ ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে তৈরি করে তোমাদের গাছে দিতে পারো। আর বন্ধুরা, আমি এই সময় এই গাছে নাইট্রোজেন বাদ দিতে বললাম কি কারণে, এখন যেহেতু ফুল আসতে শুরু করে দিয়েছে, যদি নাইট্রোজেন জাতীয় খাবার আমরা এই গাছে দিই তাহলে কি হবে, গাছে ফুল আসার পরিবর্তে গাছ কিন্তু বৃদ্ধি আবার শুরু করে দিবে। তার ফলে কিন্তু ফুল সেরকম আসবে না, কম আসবে কিন্তু বেশি পরিমাণে ফুল আসবে না। তাই নাইট্রোজেন জাতীয় খাবার যেমন ইউরিয়া আর বেশি পরিমাণে খোল জল কিন্তু দেওয়া বন্ধ করে দিতে হবে। আর এই গাছে বেশি পরিমাণে পটাশ জাতীয় খাবার দিতে হবে, যাতে করে কিন্তু এই গাছে প্রচুর ফুল আসে। আর এই যত্নগুলি কিন্তু আমাদের এই গাছে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটি গাছের গোড়ায় সুন্দর করে সেই লিকুইড সারটি আমি দিয়ে নিয়েছি। এখন বন্ধুরা, আরেকটি যে দিক, মোটামুটি 3টি যে পরিচর্যা, মেন পরিচর্যা, সেই পরিচর্যা তোমরা দেখে নিলে। আরেকটি যে বিশেষ দিক আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা যারা এই গাছ ছাদে করছি টবে বা গ্রো ব্যাগে, আমাদের লক্ষ্য রাখতে হবে এই গাছের জল দেওয়ার বিষয়টি। এখন যদি মানে বৃষ্টি হচ্ছে, আবার প্রচণ্ড রৌদ্র হলে কিন্তু গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে। তার ফলে যদি গাছের গোড়ায় জল না থাকে তবে কিন্তু আমাদের গাছের পাতাগুলি নেতিয়ে যায়, এই রকম অবস্থাতে হয়। আমার গাছে আমি একদিন বাড়িতে ছিলাম না, দিতে পারিনি জল, তাই কিন্তু গাছের পাতাগুলি এই রকম শুকিয়ে গেছে। এরকম হলে কি হবে, ফুলগুলো কিন্তু টিকবে না, একটু বড় হয়ে কিন্তু ঝরে যাবে, পাতাগুলোও কিন্তু হলুদ হয়ে যাবে। ঠিক এই গাছটি যেরকম হয়েছে এরকম হওয়ার সম্ভাবনা থাকবে। তাই কিন্তু যদি গোড়ায় যদি রস না থাকে তবে অবশ্যই দেখে একটু সময় করে গোড়ায় রস দিতে হবে, না হলে কিন্তু আমরা কিন্তু আমাদের আশা অনুরূপ ফল পাবো না। তাই অবশ্যই এই দিকটি লক্ষ্য করে রাখতে হবে। আর আমরা যদি এই কয়েকটি পরিচর্যা যে তোমাদেরকে আজকে দেখালাম, যে 3 থেকে 4টি পরিচর্যা, প্রথমে রোগ থেকে প্রতিরোধ করতে হবে, তারপরে এই গাছে যে খাবারগুলি আমি প্রয়োগ করার কথা বললাম সেই খাবারগুলি যদি সময় মতো গাছে যদি আমরা প্রয়োগ করতে পারি এই সময়েই, তবে কিন্তু আমাদের গাছ ভর্তি করে এই রকম ফুল আসবে, যেটি তোমরা পাশে দেখতে পাবে সেই রকম ফুল আসবে। আর কিন্তু ফুলগুলোও কিন্তু সেট হবে। প্রত্যেকটি ফুল বলতে গেলে এটি যেহেতু কুল গাছ, বেশিরভাগ ফুলই ঝরে যাবে। আর কিন্তু তাছাড়াও কিন্তু বেশি ফল সেট হওয়ার সম্ভাবনা থাকবে, গাছ ভরে ফল আসবে, আর ফলের সাইজগুলো কিন্তু ভালো হবে। তাই বন্ধুরা,
এই পরিচর্যাগুলি কিন্তু অনায়াসে কিন্তু তোমরা তোমাদের গাছে নিতে পারো, তাতে কিন্তু অবশ্যই গাছে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওটির সম্বন্ধে তবে অবশ্যই কমেন্ট করবে। আর এই গাছের পরবর্তী যত্নের ভিডিওগুলি অতি সহজেই পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে।